নমস্কার বন্ধুরা, আমি রাহুল। আজকে যে জিনিসটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে এসেছি, সেটা হলো স্টক নাকি মিউচুয়াল ফান্ড? কোনখানে ইনভেস্ট করা ভালো? দেখুন, ৫-৬টা পয়েন্টের মাধ্যমে আপনাদের সাথে এই ভিডিওটা বা এই টপিকটা আলোচনা করব। তাহলেই আপনারা বুঝে যাবেন যে কেন আমি বারবার সবাইকে বলি যে মিউচুয়াল ফান্ড বেস্ট। তার ১ম কারণ হচ্ছে টিকিট সাইজ। মিউচুয়াল ফান্ডে কি আছে? আপনি মাসে ৳৫০০ থেকে শুরু করে ৫,০০০, ১৫,০০০ আপনার যতটা ক্যাপাসিটি আছে, আপনি সেই টাকাটা ইনভেস্ট করতে পারবেন। কিন্তু স্টক মার্কেটে যদি আপনি ডাইরেক্ট ইনভেস্ট করেন, তাহলে আপনার অনেক পরিমাণ ক্যাপিটাল লাগবে। মানে প্রায় বলতে পারেন এখানে মিনিমাম ৳১০,০০,০০০ ক্যাপিটাল যদি না থাকে, তাহলে স্টক মার্কেটে ডাইরেক্ট ইনভেস্ট করে আপনার অ্যাজ সাচ কোনো লাভ হবে না। আপনার এবারে মিডল ক্লাস মানুষের কি আছে? টিকিট সাইজটা ছোট। কেউ মাসে ৳৫০০ জমাতে পারে, কেউ মাসে ৳২,০০০ জমাতে পারে, কেউ মাসে আবার ৳৫,০০০ টাকাও জমাতে পারে। তো মিউচুয়াল ফান্ডের মাধ্যমে করলে কি হবে? একটা ডিসিপ্লিন ওয়েতে সে ভালো টাকা জমাতেও পারবে এবং ওই টাকাটার উপরে সে একটা ভালো ইন্টারেস্ট আর্নও করতে পারবে। তো এইজন্য আমি সবসময় বলি যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা বেটার। সেকেন্ড যে রিজনটা আছে সেটা হচ্ছে ইমোশনাল রিজন। এবারে মিউচুয়াল ফান্ডে আপনি প্রতি মাসে যখন ইনভেস্ট করেন, আপনি বারবার ওটাকে খুলে দেখেন না। বাট স্টক মার্কেটে যখন আমরা ডাইরেক্ট ইনভেস্ট করি, তখন আমরা বারবার পোর্টফোলিওটাকে খুলে দেখি এবং ইমোশনালি ওর সাথে জড়িয়ে যাই। যদি মার্কেট খুব বেশি পড়ে যায়, সেদিন মনটা খারাপ হয়ে যায়। মার্কেট উঠে গেলে মনটা ভালো হয়ে যায়। তো এই ইমোশনাল থেকে বেরোতে হবে। এই ইমোশনাল জিনিসটা যদি সবসময় আপনি মিউচুয়াল ফান্ড বা স্টক মার্কেটের বাজারে রাখেন, তাহলে আপনার ক্যাপিটাল নষ্ট হবে। এইজন্য স্টক মার্কেটে ইমোশনাল হওয়া যাবে না। ইমোশনাল হলেই আপনার লস হবে। এবারে আবার অনেক সময় আছে যে আমরা কোনো স্টককে খুব বেশি ভালোবেসে ফেলি। মনে করি মানে যে ৳১০,০০০ দিয়ে সাপোজ স্টকটা কিনলাম। কেনার পরে যখন দেখছি ওটা পড়ে যাচ্ছে, বিক্রি করি না। বিক্রি না করে ভাবি যে যখন আবার সেই ৳১০,০০০ য় ফিরে যাবে তখন বিক্রি করে দেবো। কিন্তু বিক্রি করতে পারি না। লসও বুক করতে পারি না, আবার প্রফিট হলে প্রফিটটাও বুক করতে পারি না। এইজন্য ইমোশনাল বাউন্ডারি থাকে না মিউচুয়াল ফান্ডে। মিউচুয়াল ফান্ডের মাধ্যমে আপনি অল্প করে টাকা জমা করলেন এবং অল্প করে একটা সময় পরে দেখবেন পয়সাটা অনেক বেশি গ্রো করে গেছে। ৩ নম্বর যে রিজন হচ্ছে, সেটা হচ্ছে এক্সপার্ট। মিউচুয়াল ফান্ডে যখন আপনারা ইনভেস্ট করেন, তখন আপনারা একজন এক্সপার্টের মাধ্যমে ইনভেস্ট করেন। আমি বলছি না যে আপনি এক্সপার্ট নন বা আপনি ভুল ইনভেস্ট করবেন। কিন্তু তাদের কাছে প্রপারলি একটা ডেডিকেটেড টিম আছে। সাপোজ ধরুন আপনার কোনো কোম্পানিকে খুব ভালো এনালাইজ করে ভালো লেগেছে যে আপনি এর মধ্যে ইনভেস্ট করবেন। এবারে বাই চান্স আপনি কি ওই কোম্পানির ভেতরে ঢুকে দেখতে পারবেন? কিন্তু মিউচুয়াল ফান্ডে যারা আছে, তারা কিন্তু চাইলে ওই কোম্পানির ভেতরে ঢুকে দেখতে পারে, চেক করতে পারে। কেন তাদের এটা অধিকার আছে। সাপোজ আপনি তার কেএমপিদের কাছে পৌঁছেও গেলেন। পৌঁছে গিয়ে বললেন যে, "আপনাদের কোম্পানিতে ইনভেস্ট করব। তো আমাকে এই মানে তথ্যগুলো দাও।" তারা দেবে না। কিন্তু যখনই মিউচুয়াল ফান্ড বলবে যে, "আমি এত কোটি টাকা আপনার কোম্পানিতে ইনভেস্ট করার চেষ্টা করছি", তখন তারা কিন্তু তাকে ডিটেইলস প্রোভাইড করবে। বাট আপনি তো আর ডেফিনিটলি কোটি টাকা একটা স্টকের মধ্যে ঢেলে দিতে পারেন না। এইজন্য আমার মনে হয় যে এক্সপার্ট টিম মিউচুয়াল ফান্ডের কাছে থাকে। ওই এক্সপার্ট টিমটা আপনার পোর্টফোলিও যখন ওরা ম্যানেজ করবে, তখন খুব ভালো ম্যানেজ করবে কম্পেয়ার টু আপনি। ৪ নম্বর যে পয়েন্টটা হলো, সেটা হলো এন্ট্রি এবং এক্সিট। কোন স্টকে কখন এন্ট্রি নেওয়া উচিত, কোন স্টকে কখন বেরিয়ে যেতে হবে, এটা কিন্তু আমরা ঠিক বুঝতে পারি না। আমরা ওই যে বললাম ১ম পয়েন্ট, ইমোশনাল হয়ে যাই। যখন মার্কেট খুব ভালো, স্টকটা খুব ওপরে, তখন আমরা বেচি না। তখন আমরা কি ভাবি যে আরো বাড়বে, আরো বাড়বে, আরো বাড়বে। কিন্তু যখন পড়তে আরম্ভ করে, তখন আমরা আর ভাবি যে ওই ওঠা দামটায় চলে গেলে আমরা বেচে দেবো। তো স্টক মার্কেটে কখন কোন স্টকের মধ্যে কখন এন্ট্রি নেওয়া উচিত, কখন এক্সিট নেওয়া উচিত, এটা ঠিক মানে আইডিয়া সাধারণ মানুষ করে উঠতে পারে না। কিন্তু মিউচুয়াল ফান্ডের মধ্যে যেহেতু এক্সপার্টরা কাজ করে, তারা চাইলে খুব ভালোভাবে জিনিসটাকে হ্যান্ডেল করতে পারবে। আর সবথেকে ৫ নম্বর যে রিজনটা হলো, সবথেকে ইম্পোর্টেন্ট আমার যে রিজনটা মনে হয় সেটা হলো লং টার্ম। কোন স্টককে নিয়ে আপনি একটা লং টার্ম পরিকল্পনা করে বসে গেলেন। এরপরে আপনার যে পয়সাটা ওর মধ্যে সুরক্ষিত থাকবে এর তো কোনো মানে নেই। অনেক কোম্পানি আছে যারা যে প্রাইসে লিস্ট করে তার থেকে নিচে পড়ে যায়। অনেক কোম্পানি আছে যে প্রাইসে লিস্ট করে তার থেকে অনেক বেশি উপরে চলে যায়। কিন্তু ব্যাপারটা হলো লং টার্মে কে সাস্টেইন করবে? তার ব্যবসাটা থাকবে কি আদৌ? যেমন একটা কোম্পানি আছে নোকিয়া। আজ থেকে ১৫ বছর আগে যেভাবে কোম্পানিটা চলতো, আজকের দিনে কোম্পানিটা সেরকমভাবে চলে না।
এবং কেউ যদি ওই 15 বছর আগে নোকিয়া কোম্পানিতে ইনভেস্ট করে এখনও সে ভেবে বসে আছে যে লং টার্মে গেইন হবে, সে কোম্পানি তো ডিলিট হয়ে গেছে অলমোস্ট মার্কেট থেকে। তো এই সব কারণের জন্যই আমি সবসময় রিকমেন্ড করি যে মিউচুয়াল ফান্ড করুন। মিউচুয়াল ফান্ড ইজ দ্য বেস্ট ফান্ড। মিউচুয়াল ফান্ডের মধ্যে আপনি আপনার পয়সা সুরক্ষিতভাবে রাখতে পারবেন। সেবির গাইডলাইনের মধ্যে মিউচুয়াল ফান্ডকে অ্যাক্ট করতে হয়। মিউচুয়াল ফান্ড লং রানে অলওয়েজ রিটার্ন দেবে। আর একটা তথ্য বলে রাখি আপনাদের, যদি আপনারা মিউচুয়াল ফান্ডে কনসিস্টেন্টলি 7 বছর ইনভেস্ট করতে পারেন বা 7 বছর টিকে যেতে পারেন, তাহলে কিন্তু আপনার পোর্টফোলিওর ভ্যালু 0 হওয়া ইম্পসিবল। মানে 0 তো ছেড়ে দিন, 0 তো হবেই না। মিউচুয়াল ফান্ডে কোনোদিন পয়সা 0 হতে পারে না। কিন্তু আপনি লসে থাকবেন না। এতটা গ্যারান্টির সাথে আপনাকে বলতে পারি, যদি আপনি 7 বছর কনসিস্টেন্ট লেভেলে ইনভেস্ট করে থেকে যেতে পারেন, তাহলে আপনি অবশ্যই মিউচুয়াল ফান্ডের মধ্যে খুব ভালো একটা অ্যামাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আশা করি আপনাদের বোঝাতে পারলাম যে কেন মিউচুয়াল ফান্ড বেস্ট। ধন্যবাদ।